অস্ট্রেলিয়ার একজন যুবক, তার নাম হচ্ছে আলী মানাত। কোটি 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 টাকার মালিক সেই ব্যক্তি। যে ব্রেসলেট পরতো, সেই ব্রেসলেটটির 5 লক্ষ টাকা দাম। 5 লক্ষ টাকা দাম সেই ব্রেসলেটটির। সেই ব্যক্তি যে জুতা পরতো, যে স্যান্ডেল ব্যবহার করত, সেই স্যান্ডেলটি 40 থেকে 50 হাজার টাকা দাম। সেই ব্যক্তি যে কার ব্যবহার করত, যে গাড়িটি ব্যবহার করত, 5 লক্ষ টাকার ওপরে, 5 কোটি টাকার ওপরে দাম। আমার প্রিয় ভাইয়েরা, সেই ব্যক্তি যখন চা খাচ্ছিলেন, একদিন সেই ব্যক্তি চা খাচ্ছিল। চা খেতে খেতে হঠাৎ তার জিহ্বায় তাত লাগে। তারপরে একটা ছোট্ট পাড়া ফুসকা হয়ে যায়। অনেক ডাক্তার দেখায়, কোনো ডাক্তার ভালো করতে পারে না। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে লাস্ট পর্যন্ত বললেন যে তোমার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি টেপ। তো যে টেপে পৌঁছে গেছে, এই টেপে ক্যান্সারে কোনো মানুষ বাঁচবে না, কোটি কোটি টাকা খরচ করলেও বাঁচবে না। আলী বানাত বলল, আমার প্রচুর টাকা রয়েছে, সমস্ত সম্পত্তি বিক্রি করে দেবো, সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দেবো, আপনি আমার জানটাকে বাঁচিয়ে দেন। ডাক্তার বলল, দেখো আমার দ্বারা সম্ভব নয়, পৃথিবীর কোনো ডাক্তারই বাঁচাতে পারবে না। যেখানে যাও না কেন কেউ পারবে না। পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হলেও পারবে না। সমস্ত সম্পত্তি দিয়ে, ধন দৌলত দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব নয়। এই যে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সার রোগে বাঁচে না। আলী বানাত চিন্তা করলো যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পত্তি দিয়েছে, এই সম্পত্তি দিয়ে যদি আমার জান রক্ষা না হয়, দুনিয়ার বুকে যদি সম্পত্তি আমাকে না বাঁচাতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি কী করে বাঁচবো। তার জীবনে মোড় ঘুরে গেল। সেই ব্যক্তির সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় সদকা করে দেয়, মসজিদে আল্লাহ রাস্তায় দান করে দেয়, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় দান করে দেয়, গরিব দুঃখীদেরকে দান করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে শুনে নেন। ডাক্তারটি বলেছিল, তুমি খুব জোর গেলে 2 থেকে 3 মাস বাঁচবে, তুমি কিছুদিন পরেই মারা যাবে, তোমাকে বাঁচানো অসম্ভব। এই ক্যান্সার হলে কোনো ব্যক্তি বাঁচে না, 2-1 মাসের মধ্যে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াতে বরকত দান করেন। ওই ব্যক্তি আলী বানাত যখন টাকা পয়সা দান করলেন, বেশি সদকা করা শুরু করলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস নয়, 2 মাস নয়, টানা 3 বছর আলী বানাতকে বিছিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি দেখেছি আলী বানাতের একটি ভিডিওতে তিনি যখন মারা যাচ্ছে, তখন কোরআন পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহু আকবার। তুমি আলী বানাত লিখে নেটে সার্চ দেন, দেখবেন আর ভিডিও চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, টাকা পয়সা আপনাকে বাঁচাতে পারবে না, টাকা পয়সা আপনাকে বাঁচাতে পারবে না, টাকা পয়সা আপনার আপন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার আপন। আলী বানাতের জীবনের মোড় ঘুরে গেল, আখেরাতমুখী হলো। আলী বানাত বলছে, ক্যান্সার রোগটা আমার জীবনে বড় নিয়ামত ছিল, বড় উপহার ছিল, ওর মাধ্যমে আল্লাহকে চিনেছি। আল্লাহু আকবার। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যান।